আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমাদের যে প্রাথমিক সিলেকশনের যে ফলাফল সেটা কিন্তু প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই, এবং প্রথম ধাপে তোমরা যারা চান্স পেয়েছো তাদের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো এই ভিডিওতে ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশনটা নিজেরাই ঘরে বসে করতে পারবা। এছাড়া আরও অনেক ইনফরমেশন আছে যে ভাইয়া আমরা যারা প্রথম ধাপে চান্স পাইনি তারা পরবর্তী ধাপে চান্স পাবো কিনা, বা এখন আমি একটা ইউনিটে চান্স পাইছি পরবর্তীতে সেকেন্ড ফেজে আমি অন্য ইউনিটগুলোতে চান্স পাবো কিনা, এই সব কিছুই ভাই এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবাই প্লিজ ভাইয়ের সাথে থাকবা। ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমাদের, এবং ভিডিও কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। তোমরা অনেকেই অনেক ইনফরমেশন জানতে চাও। সো যাই হোক, ভাইয়ের সাথে যদি কোনো বিষয়ে আলাপ করতে চাও অবশ্যই ভাইয়ার ফেসবুক পেজে মেসেজ করতে পারো। সো যাই হোক, আর কথা না বলে ভাইয়া কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশন গাইডলাইন্সটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা পরবর্তীতে যারা চান্স পাবা বা সিলেক্টেড হবা সবার জন্যই কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশন প্রসেস একই রকম। সো প্রথমে তুমি RU এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যখন তুমি চলে যাবা, যখন তুমি অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করবা, তারপরে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সব কিছুই বলা আছে, তুমি জাস্ট স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনে প্রেস করে দিবা। যখন তুমি স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনে প্রেস করবা তখন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতেই পাচ্ছ, যেখানে তোমাকে বলা হবে তুমি HSC এবং SSCর যে ইনফরমেশনগুলো আছে এগুলো সব সঠিকভাবে এখানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখো একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা তুমি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবা। ভাই একটু ফাস্ট বলে দিচ্ছি কারণ এগুলা নিয়ে আহামরি কথা বলার কিছু নাই, যেহেতু অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে বলে দিলে তোমরা কিন্তু সবাই বুঝে যাবা, নিজেরটা নিজে বাসায় বসে করতে পারবা, কারণ দোকানে করতে গেলে 50 টাকা 100 টাকা বেশি নেবে। সো যাই হোক, এরপরে তুমি ইনফরমেশনগুলো দিয়ে ক্যাপচা পূরণ করে সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার যে অ্যাপ্লিকেশন করার পর তোমার এখানে ছবি, তোমার ইনফরমেশন, বাবার নাম, মায়ের নাম, রোল নাম্বার সব কিছু চলে আসবে। এবং তুমি প্রাইমারি সিলেকশনের সময় যে জোন চয়েস দিয়েছিলাম, মানে পরীক্ষা কোন জায়গায় দিতে চাও, কোনখান থেকে দিতে চাও, কোন সেন্টারে দিতে চাও, কোন জেলায়, সেটা কিন্তু এখানে চলে আসবে। সো এগুলো শো করবে। এরপরে বিলের একটা বিবরণ ছিল, প্রাইমারি অ্যাপ্লাইয়ের সময় যে 22 টাকা বিল ছিল সেটা এখানে দেখাবে। যাই হোক, এই সব কিছু দেখার পর তুমি যখন নিচের থেকে আবার নামবা, নিচের দিকে নামার পরে দেখো চূড়ান্ত আবেদনযোগ্য ইউনিট সমূহ, তুমি যে ইউনিটগুলোতে সিলেক্টেড হয়েছো মানে ফাইনাল অ্যাপ্লিকেশনের জন্য, সেগুলো এখানে শো করবে। তারপরে দেখো এখানে তুমি অ্যাপ্লাই অপশনে সিলেক্ট লেখা আছে দুইটা, যেহেতু A এবং C ইউনিট দুইটাতেই এই ব্যক্তি চান্স পেয়েছে, যারটা আমি দেখাচ্ছি। সো এখান থেকে তুমি যদি দুটায় আবেদন করতে চাও, দুটার উপরে জাস্ট সিলেক্ট যে বক্সটা আছে সেখানে দুইটায় ক্লিক করে তারপরে তুমি অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমার এখানে ইন্টারফেস আসবে। এর পরবর্তীতে দেখো এখানে তোমার ছবি প্রদর্শন হবে এবং তোমার কত টাকা ফিস আসবে সেগুলো শো করবে। সো তুমি যদি একটা ইউনিটে অ্যাপ্লাই করো, যেমন C ইউনিটে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে সেই অ্যাপ্লিকেশন ফি ছিল 1320 টাকা টোটাল। এখন তোমার এই 1320 টাকা শো করার পর তুমি এখানে পে অনলাইনের যে অপশনটা দেখতে পাচ্ছ, পে অনলাইনে ক্লিক করবা। পে অনলাইনে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তোমরা জানো DBBL নেক্সাস পে। এখানে তোমার যে রকেট অ্যাকাউন্ট বা DBBL অ্যাকাউন্ট আছে, মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে তোমাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তোমার একটা পিন কোড আছে, সেই পিনটা দিয়ে দিবা। পিনটা দেওয়ার পরে তুমি এখানে দেখতেই পাচ্ছ সাবমিট অপশন আছে মাঝখানে, সেই সাবমিট অপশনে তুমি ক্লিক করবা। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ, ইউ আর রেজিস্টার্ড ফর MOB টোকেন। এখানে একটা সিকিউরিটি কোড চাবে, সেই সিকিউরিটি কোডটা তুমি দিয়ে দিবা। সিকিউরিটি কোড দিয়ে দেওয়ার পরে তোমার কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এই যে চলে আসছে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে, তার মানে তোমার ফাইনাল অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গিয়েছে। সো এই হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রাকশন কীভাবে তোমরা ঘরে বসে নিজেরটা করতে পারবা। এখন বলি, তোমরা প্রথম ধাপে যারা চান্স পেয়েছো তারা তো পেয়েছোই, যারা দ্বিতীয় তৃতীয় ধাপে চান্স পাবা তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা একই রকম। এবং প্রথম ধাপে কেউ যদি একটা ইউনিটে চান্স পেয়ে থাকো, যে শুধু A ইউনিটে চান্স পাইছো, B C-তে পাও নাই, তারা পরবর্তীতে কিন্তু B এবং C ইউনিটে চান্স পেলেও পেতে পারো। কিন্তু যারা প্রথমবারে চান্স পাওয়ার পরে ভর্তি হবে না, তারা কিন্তু একটা রিস্কে থেকে যাবা। ফার্স্ট ধাপে যারা সিলেক্টেড হয়েছে, যে ইউনিটই হয় না কেন, তুমি অবশ্যই ফাইনাল অ্যাপ্লিকেশনটা করে ফেলবা। আর CGPA যেটা ছিল GPA, এখন প্রথম ধাপে দ্বিতীয় তৃতীয় ধাপে কিন্তু GPA আরও কমে আসবে। সো টেনশনের কোনো কারণ নেই, জাস্ট একটু ধৈর্য ধরবা। আর ভাইয়ার সাথে যদি কানেক্টেড থাকো অনেক ইনফরমেশন জানতে পারবা। আর বারবার বলছি, টেনশনের কোনো কারণ নাই, অনেক নিচে নেমে আসবে GPA, সবাই ইনশাল্লাহ চান্স পাবা, আশা করি সিলেক্টেড হবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।